তওবা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলো মাফ করে দেবেন। গুনাহ মাফ হবে কি হবে না এটা আপনার আমার দেখার দরকার নাই, এই দায়িত্ব আপনাকে আমাকে আল্লাহ পাক দেন নাই। আপনাকে বলা হয়েছে আপনি তওবা করেন, আপনাকে আমাকে বলা হয়েছে তুমি তওবা করো। কবুল করার মালিক কে? আল্লাহ। আমার তওবা কবুল হইল কি হইল না ওটা আমার দেখার দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন তওবা করার জন্য, বান্দা গুনাহ হয়ে গেছে ফিরে আসো। তুমি তওবা করলে তোমাকে আমি রিজিক দিব, তুমি তওবা করলে আমি তোমার ওয়াসাআত দান করব, তুমি তওবা করলে তোমার গুনাহ মাফ করব। নবী আলাইহিস সালাম বলছেন ও আমার উম্মতেরা তুমি তওবা করো, আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করবে। এমন যেন তুমি তওবা করার পরে তোমার গুনাহ এমন ভাবে মাফ হবে যে মনে হবে তুমি কোনো গুনাহই করো নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন আমাকে তওবা করার জন্য, গুনাহ হয়ে গেলে তওবা করার জন্য বলছেন, আমি তওবা করতেছি। কবুল করার মালিক কে? আল্লাহ। যেহেতু আল্লাহ পাক বলছে বান্দা তুমি তওবা করো, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব। আমার ইয়াকিনের সাথে তওবা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে চাওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক দিয়ে দিবেন, তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করবেন। তাহলে ওরকম 100% ইয়াকিন নিয়ে আল্লাহ পাকের কাছে আমরা যদি তওবা করি অবশ্যই আল্লাহ পাক আপনার আমার গুনাহ মাফ করে দেবেন। তওবা করার জন্য যদি কখনো কোনো বান্দা খালি মনটা চেঞ্জ করে যে আমার পরিবর্তন হওয়ার দরকার, কোনো ব্যক্তি যদি সেটি একটু চেঞ্জ করে মনটাকে যে আমার পরিবর্তন হওয়ার দরকার, আমি নামাজি হওয়ার দরকার, আমার তওবা করার দরকার, আমার ভালো হওয়ার দরকার, সুদ ঘুষ ছাড়ার দরকার, যদি খালি মনের দিক দিয়ে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবা করার তৌফিক দান করেন। কেমন? আপনার আমার বাচ্চা যখন হাঁটি পা এক পা দু পা ফেলে ঠাস করে পড়ে, যখন বাচ্চারা হাঁটা শেখে তখন তো একটু দাঁড়ায় আবার পড়ে যায়, এক পাও দুই পাও যায় আবার ঠাস করে পড়ে যায়। তা আপনি বাবা আপনি মা যখন আপনি হাঁটা শিখাইতেছেন, আপনার আমার বাচ্চা যখন হাঁটতে শিখতেছে, আমরা দূরে যখন দাঁড় করায় দেই যে দূর থেকে যখন হাত পাতি জামানের দিকে আসো, বাবা বাবা করে যখন ডাকি জামার দিকে আসো, আপনার আমার কলিজার টুকরা সন্তান যখন দাঁড়ায়া হাঁটি পা করে দৌড় দেয়, ও তো দৌড় আর হাঁটা বোঝে না, দৌড় দেওয়ার চেষ্টা করে, খেয়াল করবেন, ওরা হাঁটতে চেষ্টা করে না, দৌড় দেওয়ার চেষ্টা করে আপনাকে পাওয়ার জন্য, আপনাকে ধরার জন্য। ওর ইয়াকিন আছে যে আমি এখানে পড়বো না, আমার ওখানে যে ডাকছে সে আমাকে ধরবে, এই আশায় এই ভরসায় সে হাঁটা আর চলা বোঝে না, দৌড়ানো বোঝে না, সে দাঁড়াইতেই ঠিক মতো পারে না, কিন্তু দৌড় দেয় ডাক দিলে। আর আপনারা কি করে দেখতেছে যে পারবে না সে, আমরা দৌড় দিয়ে তুলে নিই, পড়ার আগেই আমরা হাতে তুলে নিই, ঠিক না? ও মেরা দোস্ত, আল্লাহ পাক তো আপনাকে আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, এত ভালোবাসেন যে 100 ভাগ ভালোবাসার মধ্যে মাত্র 1% ভালোবাসা সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের অন্তরের মধ্যে দিয়েছেন, এবং সমস্ত মায়ের অন্তরের মধ্যে দিয়েছেন 1% ভালোবাসা। 1% ভালোবাসা সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মায়ের অন্তরের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, 1% ভালোবাসা। আর 99% ভালোবাসা আমার মাওলা পাকের কাছে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন আমার বান্দা হাজারো গুনাহ করার পরে, হাজারো অপরাধ করার পরে আমার বান্দা যখন আমার দিকে হাঁটি পা করে আগাবে, আমি রব দৌড় দিয়ে জায়গায় ধরে ফেলব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত দয়াল, আল্লাহ পাক কত দয়াল। আরে আপনি সন্তানকে এত মহব্বত করেন, সূরা আবাসের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আরে কি মহব্বত হইল! এই গান্দা মহব্বত করার কারণে, গান্দা মহব্বতের জন্য স্ত্রীর জন্য আমি গুনাহ করতেছি, এই গান্দা মহব্বতের জন্য সন্তানের জন্য গুনাহ করতেছি, এই গান্দা মহব্বতের জন্য আমি আমার এই অমুকের জন্য গুনাহ করতেছি। আহা,
আল্লাহ পাককে ভুলে গেছি, আল্লাহ পাককে ভুলে গেছি। এই সন্তান তো কাল কিয়ামতের ময়দানে আমার থেকে পালাবে, আমার বিবি পালাবে, আমার বাবা পালাবে, আমার মা পালাবে, কিন্তু আমার মওলা পাক খালি দেখবে যে বান্দা তোর কোনো নফল আমল আছে নাকি, একটু এই ফরজটাকে ঘাটতি করে আমি রব তোকে মাফ করে দেব। আল্লাহ পাক চান বান্দাকে খালি মাফ করার জন্য, আল্লাহ পাক চান বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ পাক এত মহাব্বত করেন বান্দাকে। এজন্য কোনো ব্যক্তি যখন পরিবর্তন হওয়ার চেষ্টা করে, নেক আমল করার চেষ্টা করে, তওবা করার চেষ্টা করে, আল্লাহ পাক তাকে তওবা করার তৌফিক দান করেন। আপনারা আবার একটু চেষ্টা করতে হবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম হাজারো পরীক্ষা আল্লাহ পাক নিছেন, আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। শেষমেশ আল্লাহ পাক বলছেন, উরকুত বিরিজলিক ইয়া আইয়ুব, জমিনের মধ্যে পা দিয়ে ধাক্কা মারো, দেখবা স্বচ্ছ পানি বের হয়ে আসবে। এই পানি দিয়ে তুমি যখন গোসল করবা, তোমার উপরের সমস্ত রোগ বালা মুসিবত আমি দূর করে দেব। ইয়া আইয়ুব, আবার দ্বিতীয়বার ধাক্কা মারো, জমিনের মধ্যে আঘাত করো, আবার স্বচ্ছ পানি বের হবে। এই পানি তুমি পান করো, তোমার ভিতরের সমস্ত রোগ গুলা বের হয়ে যাবে। আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করছে। কি করছেন? চেষ্টা করছেন। নবী আলাইহিস সালাম চেষ্টা করছেন, আইয়ুব আলাইহিস সালাম চেষ্টা করছেন, হযরত নূহ আলাইহিস সালাম চেষ্টা করছেন, লূত আলাইহিস সালাম চেষ্টা করছেন। সমস্ত নবীগণ আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করছে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনাদের সবাই জানা, যে আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য নিজের পরিবার সন্তানের গলার মধ্যে ছুরি চালাই দিয়েছে। ইব্রাহিম তার আল্লাহর জন্য তার সন্তানের গলার মধ্যে ছুরি মারে, আর আপনি আল্লাহ পাকের সাথে নাফরমানি করে আপনার সন্তানকে কোলে নেন। আপনার আমার অবস্থা হয়ে গেছে উল্টা, শয়তানের ধোঁকায় পড়ে গেছি আমরা শয়তানের ধোঁকায় পড়ে গেছি। আল্লাহ মাফ, আল্লাহ মাফ করে। عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال النبي صلى الله عليه وسلم ليس منا من لطم الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দিন রাতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন দিন যাইতেছে রাত শুরু হয় আবার রাত্রি শেষ হয় দিন শুরু হয় এভাবে দিন শেষ হয় সপ্তাহ যায় মাস যায় বছর যায় এই মাস দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসের দিক দিয়ে গণনার দিক দিয়ে 12টা মাস গণনার দিক দিয়ে কয়টা মাস 12টা মাস 12টা মাসের কোন মাসটা আরবি মাসটা কোন রাতে শুরু হয় এটা আমরা মুসলমান হওয়া সত্ত্বেও অনেকেরই আমাদের খবর নেই হাইল্লা মাশাআল্লাহ কিছু কিছু মুসলমান ভাই এই খবরটা তাদের কাছে আছে বাকি আরবি মাস আরবি বছর কোন মাস দিয়ে শুরু হয় অনেকেরই আমাদের খবর নাই এই 12 মাসের মধ্যে 12টা মাসই তো আল্লাহ পাকই তো সৃষ্টি করেছেন এবং গণনার নির্দেশ দিয়েছেন এই 12 মাসের মধ্যে 4টা মাস আছে আল্লাহ পাক সম্মানিত বলে ঘোষণা করেছেন 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে পৃথিবীর সৃষ্টি থেকে গণনার দিক দিয়ে মাস গণনার দিক দিয়ে কয়টা 12টা এর মধ্যে মিনহা আরবাতুল হুরুম এর মধ্যে 4টা মাস আছে সম্মানিত এই 4 মাসের মধ্যে লাগাতার 3টা মাস আছে জিলকদ জিলহজ আর এই যে চলতেছে মুহররম জিলকদ ঈদের যেই মাস থেকে ঈদ শুরু হলো আর কি জিলকদ এরপরে জিলহজ এখন যেটা চলতেছে জিলহজ মুহররম এই 3টা মাস লাগাতার আর একটা মাস আছে হলো রমজানের আগে রজব এই 4টা মাস
আল্লাহ পাকের কাছে সম্মানিত। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পরে এই মুহররম মাসটা আল্লাহ পাকের কাছে অনেক ফজিলতপূর্ণ। রমজানের পরে এই মুহররম মাস, তাহলে 12 মাসের মধ্যে রমজান মাসটা আলাদা একটা সম্মানিত। 12 মাসের মধ্যে রমজান মাসটা আলাদা এই সম্মানিত। বাকি এই রমজানের পরে মুহররম মাসটা আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। 4টা সম্মানিত মাস, এর মধ্যে মুহররম মাসটা আল্লাহ পাকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসে সারা মাস আমরা রোজা রাখি, ফরজ রোজা। মুহররম মাসে রোজা এটা আমাদের জন্য ফরজ না, কিন্তু এই মাসের রোজাটা অন্যান্য মাসের থেকে, অন্যান্য দিন থেকে এই মাসের রোজাটা আল্লাহ পাকের কাছে অধিক দাম। রমজানের পরে এই মাসের রোজাগুলো আল্লাহ পাকের কাছে অনেক অনেক দামি। এজন্য এই মাস যে শুরু হয়েছে, বেশি বেশি একটু রোজা রাখার দরকার। যেহেতু এই মাসটা ফজিলতপূর্ণ মাস, রমজানের পরে রোজার দিক দিয়ে এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাম এই মাসে অনেক বেশি বেশি রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাখছেন। আমাদেরও এই মাসে বেশি বেশি রোজা রাখা উচিত। যদিও নফল, কিন্তু নফল আমল গত জুমায় বলছিলাম, নফল আর সুন্নত, নফল আমল করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু করলে পরে অনেক অনেক ফায়দা, করলে অনেক ফায়দা, না করলে কিছুই পাওয়া যাবে না, কোনো গুনাহ হবে না, অপরাধ নাই, কিন্তু করলে পরে অনেক ফায়দা, করলে পরে অনেক ফায়দা। হাদিসে পাকের মধ্যে আসছে, এমন একটা দিন আছে রোজার মাস ছাড়া, এমন একটা দিন আছে যেই দিনে রোজা রাখলে সামনের 1 বছর এবং পিছনের 1 বছর গুনাহ মাফ হয়ে যায়। এই দিনটা কোন দিন? এই দিনটা কোন দিন? যে একটা দিন আছে যেই দিনে রোজা রাখলে, যেই দিনে রোজা রাখলে পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো ইয়াউমে আরাফা। এটা কোনটা? ইয়াউমে আরাফা, যেটা বিগত হইল। ইয়াউমে আরাফা যদি আপনি না রাখেন, আপনার কোনোই গুনাহ হবে না, না রাখলে কোনোই গুনাহ নাই। কিন্তু যে ব্যক্তি রাখবে, তার পিছনে এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। আর মুহররম মাসে 10 তারিখ, 10ই মুহররম, ইয়াউমে আশুরা, এই আশুরার রোজা যদি কোনো একজন ব্যক্তি রাখে, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দেন। নফল, এটা কি নফল ইবাদত, আপনি করবেন না, কোনোই সমস্যা নাই, আপনার গুনাহ হবে না, কিন্তু করলে পরে 1 বছরের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। তো নফলের মধ্যে কত গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তো মদিনার ইহুদিরা দেখা যায় এই ইয়াউমে আশুরার দিন রোজা রাখে। 10ই মুহররম তারা রোজা রাখে। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো? তো এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, খুবই সম্মানিত একটা দিন, স্মরণ রাখার মতো একটা দিন। এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফিরাউনের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছেন। এজন্য এই শুকরিয়াটা আমরা এই দিনে রোজা রাখি। এই দিনে বনী ইসরাঈলের তওবা আল্লাহ পাক কবুল করছেন। বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের জুলুম থেকে হেফাজত করছেন। এজন্য আমরা কি করি? আমরা এই দিনে রোজা রাখি। কার স্মরণে?
মুসা আলাইহিস সালামের স্মরণ। নবী আলাইহিস সালাম তখন বললেন যে তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের হক আমাদের বেশি। যেহেতু তোমরা রোজা রাখো, আমরাও রোজা রাখবো। তোমরাও রোজা রাখলে আমরাও রোজা রাখবো। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরাও কি রোজা রাখবা? তবে ইহুদিরা একদিন রাখে, 10ই মুহররম রাখে, তোমরা 9-10 রাখবা। কত? 9-10। অনেক রিওয়ায়াতের মধ্যে আছে 10-11। মোট কথা হলো ইহুদিদের খেলাফ কাজ করতে হবে। ইহুদিরা যে আমল করে ওই আমল আমাদের করণ যাব না, এদের একটু বিপরীত করতে হবে। ওরা একটা রোজা রাখে, আমরা ওদের বিপরীত করে 2টা রাখি, 9 এবং 10। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলছেন, আমি যদি জীবিত থাকি আগামী বছর আমি 9 এবং 10 তারিখ রোজা রাখব। 9ই মুহররম এবং 10ই মুহররম রোজা রাখব। নবী আলাইহিস সালামের এই পরবর্তী বছর এই 10ই মুহররম আসার আগেই নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। নবী আলাইহিস সালাম পরবর্তীতে 2টা রোজা রাখতে পারেন না। এজন্য গুরুত্বপূর্ণ বিষয় যে একটা রোজা রাখলে আল্লাহ পাক পিছনের 1 বছরের গুনাহ মাফ করেন। তবে একটা রাখা যাবে না, রাখতে হবে কয়টা? 2টা রাখতে হবে। আপনি 10 এবং 11, 9 অথবা 10 অথবা 10-11 যে কোনো দিক দিয়ে আপনি রাখতে পারেন। তবে নবী আলাইহিস সালামের ইচ্ছা ছিল আগামী বছর জীবিত থাকলে 9 এবং 10 রোজা রাখবেন। তবে নবী আলাইহিস সালামের যে মানসা ছিল, ইচ্ছা ছিল, নবী আলাইহিস সালাম চাইছিলেন যে আমি থাকলে আগে 9 এবং 10 রাখবো। তাহলে আমাদের উচিত কোনটা? আগে রাখাই ভালো। আমরা 10ই মুহররম রোজা রাখলাম, এরপরে তো হায়াত নাও থাকতে পারে। এর জন্য আগেরটা 9 তারিখ রোজা রাখবো এবং 10 তারিখ রোজা রাখবো। তাহলে 2টা দিন রোজা রাখলে ইহুদিদের খেলাফ হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার মর্যাদা বৃদ্ধি পাবে। আপনার আমার অনেক অনেক মর্যাদা বৃদ্ধি পাবে। একটা হলো 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এক সাহাবী নবী আলাইহিস সালামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে এমন একটা মাসের কথা বলেন যে এই মাসটা আমি বেশি বেশি রোজা রাখবো। এমন একটা মাসের কথা বললেন। নবী আলাইহিস সালাম বলেন মুহররম। এই মুহররম মাস, এই মাসের রোজাটা, এই মাসে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন যে এই মাসে বেশি বেশি রোজা রাখা। এই মাসের রোজার গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক বেশি রমজানের পরে। আমাদের যারা যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে, সুস্থ থাকি, সেক্ষেত্রে নফল ইবাদত আমরা রাখতে পারি। বেশি বেশি নফলের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল হয়। এই হাদিসের শেষে নবী আলাইহিস সালাম বলছেন, ওই সাহাবীকে বলছেন যে মুহররম মাসে বেশি বেশি রোজা রাখবা। আর এই মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে হেফাজত করছেন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতির তওবাকে আল্লাহ পাক কবুল করছেন। তাহলে মুহররমের 10 তারিখ, 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে যে জুলুম থেকে হেফাজত করছেন, আবার এই দিনে তাদের তওবাও কবুল করছেন। নবী আলাইহিস সালামের হাদিসের শেষে অংশ হলো যে এই তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন যে একটা জাতির তওবা কবুল করছেন, এটা কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ রাব্বুল আলামিন করতেই থাকবে। যেহেতু এই দিনে তওবা কবুল হয়েছে, তুমি যদি তওবা করো, তোমার তওবাও তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারে। এই মুহররম মাস চলতেছে, আজকে 5 তারিখ, 10, 9, 10 যদি আমি রোজা রাখি, 10ই মুহররম আমরা রোজা রাখার চেষ্টা করব। 2টা আমল, একটা হলো রোজা রাখবো, 2 নম্বর হলো আল্লাহ পাকের কাছে তওবা করব। আল্লাহ পাকের কাছে তওবা করব। তওবা কবুলের একটা দিন।
কিতাবের মধ্যে অনেক অনেক রেওয়ায়াত পাওয়া যায়, কিছু কিছু দুর্বল জয়ীফ অনেকে অনেক কথা বলছেন। তবে এই হাদিসটাও সনদের দিক দিয়ে একটু সমস্যা বলছেন, যেহেতু নবী আলাইহিস সালামের হাদিস আমলের ক্ষেত্রে এটা বাদ না দেওয়াই হবে। আরো অনেক অনেক ঘটনা এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছেন। ঐতিহাসিকরা, বিভিন্ন স্কলাররা অনেক অনেক মতলক্ষ্য করছেন। যেহেতু এই দিনের গুরুত্ব যেহেতু আছে, আমরা এই দিনে রোজা রাখবো এবং আল্লাহ পাকের কাছে তওবা করব। তওবা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলো মাফ করে দেবেন। গুনাহ মাফ হবে কি হবে না এটা আপনার আমার দেখার দরকার নাই, এই দায়িত্ব আপনাকে আমাকে আল্লাহ পাক দেন নাই। আপনাকে বলা হয়েছে আপনি তওবা করেন, আপনাকে আমাকে বলা হয়েছে তুমি তওবা করো। কবুল করার মালিক কে? আল্লাহ। আমার তওবা কবুল হইল কি হইল না ওটা আমার দেখার দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন তওবা করার জন্য, বান্দা গুনাহ হয়ে গেছে ফিরে আসো। তুমি তওবা করলে তোমাকে আমি রিজিক দিব, তুমি তওবা করলে আমি তোমার ওয়াসাআত দান করব, তুমি তওবা করলে তোমার গুনাহ মাফ করব। নবী আলাইহিস সালাম বলছেন, ও আমার উম্মতেরা তুমি তওবা করো, আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করবে। এমন যেন তুমি তওবা করার পরে তোমার গুনাহ এমন ভাবে মাফ হবে যে মনে হবে তুমি কোনো গুনাহই করো নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন আমাকে তওবা করার জন্য, গুনাহ হয়ে গেলে তওবা করার জন্য বলছেন, আমি তওবা করতেছি। কবুল করার মালিক কে? আল্লাহ। যেহেতু আল্লাহ পাক বলছে বান্দা তুমি তওবা করো, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব। আমার ইয়াকিনের সাথে তওবা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে চাওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক দিয়ে দিবেন, তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করবেন। তাহলে ওরকম 100% ইয়াকিন নিয়ে আল্লাহ পাকের কাছে আমরা যদি তওবা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার আমার গুনাহ মাফ করে দেবেন। তওবা করার জন্য যদি কখনো কোনো বান্দা খালি মনটা চেঞ্জ করে যে আমার পরিবর্তন হওয়ার দরকার, কোনো ব্যক্তি যদি সেটি একটু চেঞ্জ করে মনটাকে যে আমার পরিবর্তন হওয়ার দরকার, আমি নামাজি হওয়ার দরকার, আমার তওবা করার দরকার, আমার ভালো হওয়ার দরকার, সুদ ঘুষ ছাড়ার দরকার, যদি খালি মনের দিক দিয়ে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবা করার তৌফিক দান করেন। কেমন? আপনার আমার বাচ্চা যখন হাঁটি হাঁটি পা, এক পা দু পা ফেলে ঠাস ঠাস করে পড়ে, যখন বাচ্চারা হাঁটা শেখে তখন তো একটু দাঁড়ায় আবার পড়ে যায়, এক পাও দুই পাও যায় আবার ঠাস করে পড়ে যায়। তা আপনি বাবা, আপনি মা, যখন আপনি হাঁটা শিখাইতেছেন, আপনার আমার বাচ্চা যখন হাঁটতে শিখতেছে, আমরা দূরে যখন দাঁড় করায় দেই, যে দূর থেকে যখন হাত পাতি জামানের দিকে আসো, বাবা বাবা করে যখন ডাকি জামার দিকে আসো, আপনার আমার কলিজার টুকরা সন্তান যখন দাঁড়ায়া হাঁটি হাঁটি পা পা করে দৌড় দেয়, ও তো দৌড় আর হাঁটা বোঝে না, দৌড় দেওয়ার চেষ্টা করে, দৌড় দেওয়ার চেষ্টা করে। খেয়াল করবেন, ওরা হাঁটতে চেষ্টা করে না, দৌড় দেওয়ার চেষ্টা করে আপনাকে পাওয়ার জন্য, আপনাকে ধরার জন্য। ওর ইয়াকিন আছে যে আমি এখানে পড়বো না, আমার ওখানে যে ডাকছে সে আমাকে ধরবে, এই আশায়, এই ভরসায় সে হাঁটা আর চলা বোঝে না, দৌড়ানো বোঝে না, সে দাঁড়াইতেই ঠিক মতো পারে না, কিন্তু দৌড় দেয় ডাক দিলে। আর আপনারা কি করে দেখতেছে যে পারবে না সে, আমরা দৌড় দিয়ে দেয় তুলে নিই, পড়ার আগেই আমরা হাতে তুলে নিই, ঠিক না? ও মেরা দোস্ত, আল্লাহ পাক তো আপনাকে আমাকে অনেক অনেক মহব্বত করেন, অনেক অনেক ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে 100 ভাগ ভালোবাসার মধ্যে মাত্র 1% ভালোবাসা সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের অন্তরের মধ্যে দিয়েছেন, এবং সমস্ত মায়ের অন্তরের মধ্যে দিয়েছেন 1% ভালোবাসা। 1% ভালোবাসা সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মায়ের অন্তরের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, 1% ভালোবাসা। আর 99% ভালোবাসা আমার মাওলা পাকের কাছে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, আমার বান্দা হাজারো গুনাহ করার পরে, হাজারো অপরাধ করার পরে আমার বান্দা যখন আমার দিকে হাঁটি হাঁটি পা পা করে আগাবে, আমি রব দৌড় দিয়ে জায়গায় ধরে ফেলবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহ পাক কত দয়া, আল্লাহ পাক কত দয়া। আরে আপনি সন্তানকে এত মহব্বত করেন, সূরা আবাসের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আরে কি মহব্বত হইল! এই গান্দা মহব্বত করার কারণে, গান্দা মহব্বতের জন্য স্ত্রীর জন্য আমি গুনাহ করতেছি, এই গান্দা মহব্বতের জন্য সন্তানের জন্য গুনাহ করতেছি, এই গান্দা মহব্বতের জন্য আমি আমার এই অমুকের জন্য গুনাহ করতেছি। আহা, আল্লাহ পাককে ভুলে গেছি, আল্লাহ পাককে ভুলে গেছি। এই সন্তান তো কাল কিয়ামতের ময়দানে আমার থেকে পালাবে, আমার বিবি পালাবে, আমার বাবা পালাবে, আমার মা পালাবে, কিন্তু আমার মওলা পাক খালি দেখবে যে বান্দা তোর কোনো নফল আমল আছে নাকি, একটু এই ফরজটাকে ঘাটতি করে আমি রব তোকে মাফ করে দেব। আল্লাহ পাক চান বান্দাকে খালি মাফ করার জন্য, আল্লাহ পাক চান বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ পাক এত মহব্বত করেন বান্দাকে। এজন্য কোনো ব্যক্তি যখন পরিবর্তন হওয়ার চেষ্টা করে, নেক আমল করার চেষ্টা করে, তওবা করার চেষ্টা করে, আল্লাহ পাক তাকে তওবা করার তৌফিক দান করেন। আপনারা আবার একটু চেষ্টা করতে হবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম হাজারো পরীক্ষা আল্লাহ পাক নিছেন, আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। শেষমেশ আল্লাহ পাক বলছেন উরকুত বিরিজলিক ইয়া আইয়ুব, জমিনের মধ্যে পা দিয়ে ধাক্কা মারো, দেখবা স্বচ্ছ পানি বের হয়ে আসবে। এই পানি দিয়ে তুমি যখন গোসল করবা, তোমার উপরের সমস্ত রোগ বালা মুসিবত আমি দূর করে দেব। ইয়া আইয়ুব, আবার দ্বিতীয়বার ধাক্কা মারো, জমিনের মধ্যে আঘাত করো, আবার স্বচ্ছ পানি বের হবে। এই পানি তুমি পান করো, তোমার ভিতরের সমস্ত রোগ গুলা বের হয়ে যাবে। আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করছে। কি করছেন? চেষ্টা করছেন। নবী আলাইহিস সালাম চেষ্টা করছেন, আইয়ুব আলাইহিস সালাম চেষ্টা করছেন, হযরত নূহ আলাইহিস সালাম চেষ্টা করছেন, লূত আলাইহিস সালাম চেষ্টা করছেন। সমস্ত নবীগণ আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করছে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনাদের সবাই জানা, যে আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য নিজের পরিবার টুকরা সন্তানের গলার মধ্যে ছুরি চালাই দিয়েছে। ইব্রাহিম তার আল্লাহর জন্য তার সন্তানের গলার মধ্যে ছুরি মারে, আর আপনি আল্লাহ পাকের সাথে নাফরমানি করে আপনার সন্তানকে কোলে নেন। আপনার আমার অবস্থা হয়ে গেছে উল্টা, শয়তানের ধোঁকায় পড়ে গেছি আমরা শয়তানের ধোঁকায় পড়ে গেছি। আল্লাহ মাফ, আল্লাহ মাফ করে। মেরা দোস্ত, এই সুবর্ণ সুযোগ আল্লাহ পাক যে আপনাকে আমাকে মুহররম মাসটা দিছে, এটাও তো অনেক বড় আপনার আমার জন্য নিয়ামত, অনেক বড় নিয়ামত এটা। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, হাদিসের শেষ অংশে নবী আলাইহিস সালাম ইরশাদ করেন কুল্লুন নাস ইয়াগদু ফাবায়ু নাফসাহু। প্রতিটা মানুষ সকাল করে, প্রতিটা মানুষের জীবনে যখন সকাল হয়, রাতের পরে সকাল আসে না আমাদের, প্রত্যেকটা মানুষ তার নিজেকে বিক্রি করে, প্রতিটা মানুষ বিক্রি করে। তার কাছে বিক্রি করে নিজেকে, কেউ কেউ বিক্রি করে আল্লাহ পাকের কাছে, আর কেউ কেউ বিক্রি করে শয়তানের কাছে। প্রতিদিন সকালবেলা নিজেকে বিক্রি করে দিই আমরা বিক্রি করে দিই, নিজেকে বিক্রি করি। প্রত্যেকেই তার নফসকে বিক্রি করে দেয়। যারা সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আল্লাহর ঘর মসজিদে আসে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেয়, যে ব্যক্তি ফজরের সালাতটা আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সারাদিনের জিম্মাদারি নিয়ে নিলেন। আজ ব্যক্তি নামাজ, তার আজান তার কানের মধ্যে ঢোকে না, এত গভীর ঘুম, কবরে কি করবো আমরা? এত ঘুম কবরে যে করবো কি? কবরে তো কম্পিউটার দিলেও কাজ হবে না, ল্যাপটপ নিয়ে গেলেও কাজ হবে না, ইন্টারনেট লাইন থাকবে না, তখন অনিচ্ছাকৃত ভাবে ঘুমাইতে হবে, খালি ঘুম আর ঘুম।
এখন ঘুমের জন্য ফজরের নামাজের আজান আপনার আমার কানে আসে না। আপনি আমি কত গাফেল, কত গাফেল। নবী আলাইহিস সালাম বলতেছেন, সকাল পরে মানুষ সে তার নিজেকে বিক্রি করে দেয়, কেউ আল্লাহর কাছে বিক্রি করে, কেউ শয়তানের কাছে বিক্রি করে। যে আল্লাহর কাছে সেদিন তার নিজেকে বিক্রি করে সে কতই না ভাগ্যবান। আল্লাহু আকবার। যে আল্লাহ পাক যাকে কিনে নেয়, যে বিক্রি করে আল্লাহর কাছে, সে কতই না ভাগ্যবান। আর যে শয়তানের কাছে বিক্রি করে, আল্লাহ মাবুদ ভালোই জানে তার ঈমান নসিব হয় কিনা। তার নফস তো শয়তান কিনে নিয়ে গেছে। নফস কে কিনে নিয়ে গেল? শয়তান কিনে নিয়ে গেছে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। এই হাদিসের শুরুর অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম বলেন, তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক কত দয়ালু। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অর্ধেকটা, সৌরজগতের অর্ধেকটা আল্লাহ পাক নেকি ধারা পরিপূর্ণ করে দেন। সুবহান। আর এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন একটা সূরা, কোন একটা আয়াত, আল্লাহ পাকের কোন জিকির, যারা ফজরের নামাজ না পড়ে 12টা 10টা 9টা 10টা পর্যন্ত ঘুমায়, এরা বলতে পারে? তাহলে আপনি আমি কোথায়? আপনার আমার নফসকে কার কাছে বিক্রি করতেছে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত। মুহররম মাস চলতেছে, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আপনি আমি সকাল করি, এই যে একটা রাত যায়, এটা আমাদের জন্য একটা নিয়ামত। একটা দিন যাইতেছে, এটা আপনার আমার জন্য নিয়ামত। তওবা করার সুযোগ, আল্লাহকে কাছে পাওয়ার সুযোগ, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার সুযোগ, এটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। কিন্তু আপনি আমি এটা না বুঝে আল্লাহকে ভুলে বিভিন্ন প্রকারের নাফরমানির সাথে আপনি আমি এই সময়গুলো পাস করতেছি, ব্যয় করতেছি। মেরা দোস্ত, একটু বোঝার দরকার, একটু বোঝার দরকার। আপনার আমার একাই যেতে হবে কবরের মধ্যে, একাই যেতে হবে। এমন কোন লোক, এমন কোন বন্ধু বান্ধব, এমন কোন খাতিরের মানুষ পাবেন না তার কাউকে যে আপনার কোন সহযোগিতা সে করতে পারবে, কেউ করতে পারবে না। লাভ কি? যাদেরকে বিপদে উপকারে কাজে না আসে, এদের পিছনে সময় ব্যয় করা আমার দরকার আছে? এই মহা বিপদের সময় কাজে আসবে না। আজকে তার জন্য আমি গুনাহ করতেছি, তাদের জন্য আমি গুনাহ করতেছি। এগুলো বাদ দিয়ে তওবার দিকে ফিরে আসতে হবে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের দিকে ডাকেন। বান্দা আসো, তওবা করো, আসো, ক্ষমা নিয়ে যাও। বান্দা আসো, জান্নাতটা নাও, তোমাকে আমি দিব। আল্লাহ পাক ডাকেন। আর শয়তান ডাকে জাহান্নামের দিকে, শয়তান জাহান্নামের দিকে ডাকে। কিন্তু আমরা এদিকে ডান দিকে না যায়, বাম দিকে যাইতেছি। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। মেরা দোস্ত, মুহররম মাস চলতেছে। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিন হচ্ছে 10ই মুহররম। 10ই মুহররম আমরা রোজা রাখবো। এই 10ই মুহররমের সাথে একদিন আগে অথবা একদিন পিছনে আমরা রোজা রাখবো। 9, 10 অথবা 10, 11 আমরা এইভাবে রোজা রাখবো ইনশাআল্লাহ। আর রোজা রাখা অবস্থায় আমরা কি করবো? আল্লাহ পাকের কাছে তওবা করবো, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। এই মাফটা নিয়ে যদি আপনি আমি কবরে যেতে পারি, তাহলে আপনি একজন অনেক দামি মানুষ হয়ে যাবেন। হয়তো বা এই মুহররম মাস আসছে, এই যে 10 তারিখ আসতেছে, আজকে যেহেতু 5 তারিখ, 10 তারিখ আসতেছে, অনেকেই তো এর আগেও কবরের জগতেও চলে যেতে পারে। এই জন্য এরকম বিষয়টা এরকম নয় 10ই মুহররমে আমি তওবা করব, ওদিনকে তো তওবা করবই, বাকি গুনাহ হওয়া মাত্রই তওবা, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করব। আর পিছনে যে কত গুনাহ আমাদের গেছে, আপনার আমার তো খবরই নাই, ইয়াদ নাই যে কত গুনাহ করছে জীবনে। এগুলোর জন্য তওবা করা, আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দাও।
আল্লাহ তুমি পিছনের গুনাহগুলো মাফ করে দাও, এরকম ভাবে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা। আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার আবার তওবাকে কবুল করবেন। 10ই মুহররম নিয়ে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেক বেদাত শিরক অনেক কিছুই হয়, এগুলো থেকে একটু বিরত থাকতে হবে। কি বলবো বলেন, সবাই তার নিজেরটা নিজেকে সহি মনে করে। যারা এগুলো ঢোল তবলা পিটায়, মুরসিয়া গায়, আরো কি কি যেন বানায়, তারা মনে করে এদেরটাই সহি। যে মানে মুসলমানের পতাকা লাগায়া, মুসলমানের স্টিকার লাগায়া যে যেইটা করতেছে, তারা ওই গ্রুপটা তারাই মনে করতেছে আমরাই সেরা, বাকি সব বাতিল। আমরাই মাত্র একমাত্র জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি, বাকিরা সব জাহান্নাম। ওই ইহুদি নাসারাদের মতো। ইহুদি নাসারা তো মনে করে যে আমরা আল্লাহর এত কাছের মানুষ, আমরা এই বাকি কেউ কোনো কিছু না, এরা এই সব। এখন বর্তমান আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন প্রকারের গ্রুপ তৈরি হয়ে গেছে, এর একটা ফেরকা তৈরি হয়ে যেতেছে, আর তারা নিজেরা নিজেরা মনে করতেছে আমরাই সেরা। আমরা যেগুলো করতেছি এগুলো সওয়াবের কাজ, এগুলোই করতে হবে, এগুলো না করে মরে গেলে জাহান্নামে যাবে, বিপদ। এই জন্য নবী আলাইহিস সালামের ওই হাদিসটা মনে রাখতে হবে। কোরআন সুন্নাহকে যদি আপনি আঁকড়ে ধরেন, আপনি পথভ্রষ্ট হবেন না। কোরআন সুন্নাহ নাই, দরকার নেই। যেখানে কোরআন সুন্নাহ আছে আমি সেখানে আছি। এই মূলনীতিটা নবী আলাইহিস সালামের দেওয়া মূলনীতি। আপনি আমি যদি এটাকে শক্ত করে মজবুত করে ধরতে পারি, তাহলে আপনাকে গুমরাহ হতে পারবেন, আপনাকে আমাকে কেউ গুমরাহ করতে পারবে না, শয়তানও গুমরাহ করতে পারবে না। এই 10ই মুহররমের মধ্যে দেখেন সুন্নাহ অনুযায়ী কি আছে, 10ই মুহররমে সুন্নাহ অনুযায়ী কি আছে সেটা আপনি ধরেন। সুন্নাহর পরিপন্থী সেগুলো আপনার ধরার দরকার নেই। 10ই মুহররমে রোজা রাখা সুন্নত, রোজা রাখেন। তওবা ইস্তেগফার করা সুন্নত, তওবা ইস্তেগফার পাঠ করেন। এদিনে মুরসিয়া গাওয়া, এই করা সেই করা, মান্নত করা, অনেক কিছু করা, এগুলো তো নাই। সাহাবায়ে কেরাম এগুলো করেন নাই, হাদিসের মধ্যে এগুলো নাই, তাহলে আপনি এগুলো করবেন কেন? হ্যাঁ, এই যে আছে যে সবাই নিজেকে নিজের আমলকে নিজে ভালো মনে করে, নিজের গ্রুপের আমলকে নিজেরা ভালো মনে করে। এদের জন্য একটা কথা আছে, সূরা কাহাফের মধ্যে 103-4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া রাসূল আপনাদেরকে আমি বলে দিব নাকি, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে যারা আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, আমলের দিক দিয়ে কি ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ। কিছু কিছু মানুষ এমন আছে, তারা মনে করে এটা নেক আমল, এটা ভালো কাজ, এটা সওয়াবের কাজ, এটা সুন্নাত, এটা মুস্তাহাব। তারা নেক আমল করে সওয়াবের নিয়তে পড়তে থাকে, কিন্তু যে না না এগুলো সওয়াব হবে না, এই আমলের কারণে কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে। তারা মনে করে যে এটা সওয়াবের কাজ, আসলে কি এগুলো সওয়াবের কাজ না, এরা ক্ষতিগ্রস্ত। মনে করতেছে অনেক বুড়ি বুড়ি আমল করতেছি, এই আমলের কোনো দাম নাই, আল্লাহ পাকের কাছে আমলের কোনো দাম নাই। আল্লাহ পাকের কাছে আমল করতে হবে, সহি নিয়ত থাকতে হবে, সুন্নত তরিকা লাগতে হবে। সুন্নত ছাড়া আল্লাহ পাক আপনার আমল গ্রহণ করবেন না, নবীর সুন্নত লাগবে। মন চাইলে এভাবে করতে পারবেন না, যখন যেটা মন চায় সেভাবে আমল করলে চলবে না, যে না এটা কোনো সওয়াবের কাজ। অনেক কিছু আছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো পছন্দ করেন না, সেগুলো আপনি আমার করে লাভ থাকে, সময় নষ্ট করার দরকার নাই। বরং ওই সমস্ত আমলের কারণে আপনার আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
তো 10ই মুহররম আসতেছে, এই মুহররম মাসে আমরা এমন কোনো কিছু করব না যেগুলা গুনাহ হয়, যেগুলা কোরআন সুন্নাহর বিরোধী, এগুলো আমরা করব না। বিদআত কাজগুলো আমরা করব না। অনেকে মনে করে যে না এগুলো সব, এগুলা এগুলো সেরকম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে তারা অনেক কিছু করে। তো নবী আলাইহিস সালামের মুহাব্বতে আপনি দাঁত ভাঙতে পারবেন? নবীর মুহাব্বতে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে আপনি নিজের শরীরকে নিজের ক্ষত বিক্ষত করতে পারবেন না। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, বুখারীর 1294 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি এই চেহারা থেকে, নিজের এরকম চেহারা থেকে খামচায়, নিজের শরীরের মধ্যে আঘাত করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, যে কোনো কারণে হোক না কেন, কোন শোকে হোক মাতমে হোক, যদি কোনো ব্যক্তি করে, নবী আলাইহিস সালাম বলেন এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই না। তাহলে আপনি নবীর মুহাব্বতে, নবী আলাইহিস সালামের নাতির মুহাব্বতে আপনি আপনার শরীরের উপরে আঘাত করবেন, নবী আলাইহিস সালাম বলেন তুমি আমার উম্মতই না। তাহলে আপনার এই মুহাব্বত করে লাভ কি? মুহাব্বত তো এইটা না, মুহাব্বত তো এটা না। মুহাব্বত হলো নবী আলাইহিস সালামের সুন্নাত আমল করা, সুন্নাতের উপর ওঠা, এটাই নবী আলাইহিস সালামের মুহাব্বত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা তো আল্লাহ রাব্বুল আলামিন এমনিই বাড়াই দিয়েছেন না। আশুরা তো আগের থেকেই সম্মানিত, এই দিনটা আগের থেকেই দাবি। এই দিনের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। আর শহীদের মর্যাদা কি? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ পাকের রাস্তায় নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হইল, এদেরকে তোমরা মৃত বলে না, জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত কিন্তু তোমরা বুঝোই না। তার মর্যাদা আল্লাহ পাক এমনিই বাড়াই দিয়েছেন। এজন্য কোরআন সুন্নাহ খেলাফ করে মুহাব্বত দেখানো, নবী আলাইহিস সালাম বলছেন যে না, এরা আমার দলের অন্তর্ভুক্তই না, এরা আমার উম্মতই না। তা আপনার আমার এগুলো করে লাভ আছে? এগুলো করা যাবে না মেরা দোস্ত। যেগুলো কুসংস্কার আছে, বেদাত আছে, শিরক আছে, এর থেকে নিজেকে একটু বাঁচানোর চেষ্টা করেন। আর তওবার দিকে আমি ফিরে আসার চেষ্টা করি। মুহররম মাস চলতেছে, সম্মানিত মাস, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি। বিশেষ করে 9, 10 অথবা 10, 11 রোজা রাখবো, এবং রোজা রাখা অবস্থায় বেশি বেশি তওবা ইস্তিগফার করতে থাকবো। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকবো। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে 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 একসময় অবশ্যই আল্লাহ পাক আপনার আমার তওবাকে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করেন, ইখলাস এবং তাকওয়ার সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন। সমস্ত প্রকারের শিরক বিদআত থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।